কাফন চোরার গল্প। ভয়ঙ্কর, দুর্দর্শ। মানুষ মারা গেলে পরে কাফন চুরি করে বিক্রি করে দিত। মানুষ তার জ্বালা অতিষ্ঠ, দাফন করে পাহারা দিয়ে থাকতো, কবে যেন আইসা কাফনটা চুরি করে নিয়ে যায়। মানুষ প্রচন্ড ভয় করতো, ঘৃণা করতো। তো ওই লোক মরার সময় চিন্তা করলো, আমার তো মানুষ ঘৃণা করে, তা দেখি আমার মানুষ ভালো বলে কিভাবে। ছেলের বলে গেছে, আমার জন্য মানুষ ভালো বলে এরকম একটা কাজ করো। তো ছেলে কি করলো, কাফন চুরি করিয়া লাস্টারে উঠাইয়া চৌরাস্তার মাথায় টানাই রাখতো। তা এখন বাবারে এখন আর কেউ গাইলাই না, গাইলে ছেলেরে, যে ওইটা তো ভালো আছিল, এটা কি জন্ম দিয়ে গেল, এটা তো আরো ওইটার চেয়ে বেশি দুষ্ট। তো এখন 5ই আগস্টের আগে যারা দেশটার অশান্তি করে তুলছে, দুর্নীতি যত রকমের আকাম কুকাম আছে সব কইরা পালাইছে। তো আগামী অন্তত একটা শতাব্দী, আর 1 শতাব্দী নাও দেখ, অন্তত অর্ধ শতাব্দী, সেটা যদি নাও হয় অন্তত একটা যুগ তো মানুষ এই বিষয়টা নিয়ে সমালোচনা করতে, যে এরকম একটা হায়না এই বাংলাদেশে ছিল। কিন্তু না, তারা যাবার পরে কিছু কিছু মানুষের রোল এরকম তৈরি হয়েছে ওই কাফন চোরার মতো। তাদের এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারা নাই। নতুন স্বৈরাচারদের এখন আলোচনা শুরু হয়েছে, নতুন অত্যাচারের কথা এখন আলোচনা শুরু হয়েছে। এখন সবাই বলে, আরে ওটার চেয়ে তো এটা আরো বেশি খারাপ। বুঝলেন তো? সাধু সাবধান।